তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু নতুন একটি অনলাইন আবেদন চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে উপরে দেওয়া রয়েছে কি হেডলাইনে, অধ্যক্ষের কার্যালয় নীল রতন সরকারের মেডিকেল কলেজের তরফ থেকে স্বাস্থ্য পরিষেবা কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য গবেষণা বিভাগ কর্তৃক অর্ধায়নে পরিচালিত এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে সংযুক্ত মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট এর জন্য একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং একজন ল্যাবরেটরি সহকারী পদের জন্য অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিক নিয়োগ 6 মাসের জন্য। সন্তোষজনক কর্মক্ষমতা এবং প্রকল্প অনুদান অব্যাহত রাখার সাপেক্ষে বর্ধিত হতে পারে। এর সাথে সাথে তোমাদের এখানে যোগ্য প্রার্থীরা 6/8/2025 তারিখের মধ্যে বা তার আগে প্রদত্ত যে ফর্ম লিঙ্কের মাধ্যমে তাদের অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন এবং বাধ্যতামূলক এবং পছন্দসই যদি থাকে মূল নথির স্ক্যান কপি আপলোডও করতে পারেন। এর সাথে সাথে নিয়োগের কিছু বিবরণ দেওয়া রয়েছে এখানে, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, নিচে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান দিয়ে গিয়ে কিন্তু সম্পূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে। তো শুরু করি আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম এখানে তোমাদের পদের নাম কী কী রয়েছে বন্ধুরা, পদের নাম কিন্তু এখানে দুটো রয়েছে। এক হয়েছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান, আর এক রয়েছে তোমাদের ল্যাবরেটরি সহকর্মী পদ। তো সর্বপ্রথম এখানে তোমাদের দেখতে পাচ্ছ কিন্তু এখানে পদের নাম রয়েছে কি, ফার্স্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে তোমাদের পদের স্থান মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট এবং এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা। পারিশ্রমিক বা তোমাদের বেতন কত রয়েছে বন্ধুরা, 20,000 টাকা প্লাস এইচআরএস। পদ সংখ্যা তোমাদের কত রয়েছে, একটি মাত্র তোমাদের কিন্তু পদের সংখ্যা রয়েছে, যেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে কিন্তু পদের সংখ্যা শুধু একটি রয়েছে। তোমাদের সর্বোচ্চ বয়সসীমা কত, 30 বছর বয়স পর্যন্ত তোমাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। বেতনও তোমাদের কিন্তু এখানে ভালো রয়েছে, 20,000 টাকা প্লাস কিন্তু তোমাদের বেতন রয়েছে। এর সাথে সাথে দ্রষ্টব্য কিছু দেখে নিই। নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ল্যাব টেকনিশিয়ান পদের শূন্য পদের সংখ্যা বাড়তে পারে কিন্তু, মানে তোমাদের এখন পদের সংখ্যা রয়েছে একটি, কিন্তু পরে তোমাদের কিন্তু এই পদের সংখ্যা আরও কিন্তু বাড়তে পারে, সেটা তোমাদের এখানে আপডেট দিয়ে দিয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এর সাথে সাথে তোমাদের প্রয়োজনীয় যোগ্যতা এবং আরও কী কী চেয়েছে সম্পূর্ণ দেখে নিই। তো তার জন্য বলছি লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক লাগবে 10+2 বিভাগ, বিজ্ঞান বিভাগে প্লাস ডিএমএলটি। এর সাথে সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে, যেটা তোমাদের এখানে স্পষ্ট দেখিয়ে দিয়েছে। এর সাথে সাথেই এটা যদি না থাকে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক ডিগ্রি, মানে তোমাদের উচ্চ মাধ্যমিকে পাস এবং বিজ্ঞান যে বিভাগ তোমাদের রয়েছে সায়েন্স, সেই সায়েন্সে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে সাথেই ডিএমএলটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাদের 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। আর এর সাথে সাথেই ওটা যদি না থাকে, তাহলে তোমাদের এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের 2 বছরের বা তোমাদের যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পাশাপাশি তোমাদের পছন্দসই কিছু যোগ্যতা রয়েছে এখানে। আণবিক জীববিজ্ঞান কোষ সংস্কৃতিতে ক্লিনিক্যাল গবেষণা পরীক্ষাগার ক্ষেত্রের কাজে অভিজ্ঞতা, ইমিউনোলজি এমএস অফিসের প্রাথমিক জ্ঞান, মানে এগুলো তোমাদের কিন্তু যোগ্যতার মধ্যে থাকতে হবে। যদি তোমাদের জানা থাকে বা অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের, তাহলে কিন্তু তোমরা এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পদ রয়েছে এখানে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে।
এর পাশাপাশি আরও কিছু দ্রষ্টব্য এখানে দেখে নিই। প্রয়োজনীয় যোগ্যতা অর্জন এবং বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পরেই প্রাসঙ্গিক অভিজ্ঞতা বিবেচনা করা হবে। মানে এগুলো তোমাদের যোগ্যতা যে আছে এগুলো অর্জন করার পর যে তোমাদের বাধ্যতামূলক যে ইন্টার্নশিপ সম্পূর্ণ করা হয়েছে এরপরে তোমাদের কিন্তু এই অভিজ্ঞতা বিবেচনা করা হবে বা সিলেকশন টাইপের তোমাদের করা হবে। এরপরে যে তোমাদের দ্বিতীয় যে পদ রয়েছে, দ্বিতীয় পদে তোমাদের নাম কি রয়েছে এখানে? দ্বিতীয় পদের নাম রয়েছে এখানে তোমাদের ল্যাবরেটরি সহকারী বা সহকর্মী তোমাদের এখানে পদ রয়েছে কিন্তু বন্ধুরা। দ্বিতীয় তোমাদের রয়েছে কি ল্যাবরেটরি সহকর্মী বা সহকারী। তো এই পদের জন্য তোমাদের কি কি চেয়েছে বন্ধুরা এখানে দেখে নিই এক নজরে। এখানে তোমাদের চেয়েছে কি যে পদের স্থান মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা। তোমাদের এখানে কিন্তু পারিশ্রমিক তোমাদের 20,000 টাকা প্লাস একত্রিত। মানে এখানে তোমাদের শুধু 20,000 টাকা প্লাস কিন্তু বেতন রয়েছে। এটা কিন্তু তোমাদের কম না, 20,000 টাকা প্লাস মানে এখন অনেক। আর ওটাতে তোমাদের 20,000 টাকা প্লাস বেতন প্লাস এইচআরএস, ওটাও একটা তোমাদের বেতন টাইপেরই এক্সট্রা তোমাদের একটা বেতন টাইপের দেবে ওখান থেকে। কিন্তু এটা নাই, এটা তোমার সহকর্মীর কাজ, তার জন্য এখানে তোমাদের শুধু 20,000 টাকাই বেতন দেবে। এখানেও কিন্তু তোমাদের পদের সংখ্যা একটি রয়েছে। আর সর্বোচ্চ বয়সসীমা কিন্তু এখানে তোমাদের 30 বছর প্লাস রয়েছে। মানে সর্বোচ্চ তোমাদের 30 বছরের মধ্যে বয়স কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এই যে ল্যাবরেটরি সহকর্মী যে পদ রয়েছে সেই পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এর পাশাপাশি প্রয়োজনীয় কিছু যোগ্যতা এখানে চেয়েছে। সেই প্রয়োজনীয় যে যোগ্যতাগুলি সেখানে দেখে নিই একটু কী কী রয়েছে। স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ বা সমমানের ডিগ্রি। এর পাশাপাশি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে। মানে তোমাদের এখানে যে সহকর্মী যে এই যে ল্যাবরেটরি যে সহকর্মী যে তোমাদের পদ রয়েছে সেই পদের জন্য তোমাদের এখানেও কিন্তু মানে উচ্চ মাধ্যমিকে সায়েন্সে তোমাদের ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি তোমাদের যদি কম্পিউটারে যদি কোনো সার্টিফিকেট থাকে বা কম্পিউটার কোর্স যদি করা থাকে তাহলেও কিন্তু তোমরা এই পদে অনলাইন আবেদন করতে পারবে। তো এর পাশাপাশি আরও কিছু দেখে নিই। আরও কিছু রয়েছে যেমন তোমাদের পছন্দসই যোগ্যতা। মানে এই ল্যাবরেটরি যে সহকর্মী পদ এই পদের কিছু যে পছন্দসই যোগ্যতা সেগুলো কিন্তু দেখে নিই। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, এমএস অফিসে ভালো জ্ঞান। মানে তোমাদের এখানে চেয়েছে কি বন্ধুরা যে তোমরা যে সহকর্মী পদে যে যাচ্ছ সেই সহকর্মী পদের জন্য তোমাদের এখানে কাজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে। যেমন তোমাদের এমএস অফিসে ভালো জ্ঞান, মানে এমএস অফিসে যে তোমাদের যে বিভিন্ন রকম যে কালচারের যে তোমাদের রয়েছে সেই কালচারে কিছু জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় নথির তালিকা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ঠিকানার প্রমাণ, বয়স প্রমাণ, ছবিসহ পরিচয়পত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, ইপিআইসি, পাসপোর্টের যে কোনো একটি, অভিজ্ঞতা সার্টিফিকেট যেখানেই প্রযোজ্য, বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তি সনদ যদি প্রযোজ্য হয়। এগুলো তোমাদের কিন্তু এই যে নথিকরণ যে তালিকা বা তোমাদের এগুলা যে ডকুমেন্টস এগুলো চেয়েছে, এগুলো কিন্তু তোমাদের এখানে চেয়েছে। এর পাশাপাশি এখানে সাধারণ যে কর্তাবলী তোমাদের রয়েছে সেগুলো তোমাদের দেখে দিই এক নজরে কিছু। তোমাদের এখানে দেওয়া রয়েছে কি বন্ধুরা সাধারণ যে শর্তাবলী তোমাদের এখানে কি কি রয়েছে এক নজরে দেখে নিই একটু। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর বিভাগ ভিত্তিক সংশ্লিষ্ট তালিকা প্রকাশ এবং সাক্ষাৎকারের তারিখ কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে সাক্ষাৎকারের আগে একটি লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিজ্ঞাপনের বিষয়ে সংশোধনী সংযোজন
আরও তথ্য যদি থাকে তাহলে তা হবে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত। তাই প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন লিঙ্ক তোমাদের এখানে রয়েছে, দুটি পদ তোমাদের রয়েছে, একটা রয়েছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ, আর দ্বিতীয় রয়েছে ল্যাবরেটরি সহকর্মী বা সহকারী পদ। মানে তোমাদের এখানে কি রয়েছে বন্ধুরা, কি কি দেওয়া রয়েছে এখানে, যে এই যে দুটি পদ রয়েছে, এই দুটি পদের জন্য তোমাদের ন্যূনতম যে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, তোমাদের তো ফার্স্ট এখানে তোমাদের যেগুলো তোমাদের ডকুমেন্টস চেয়েছে বা যোগ্যতা বা তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী কী চেয়েছে এগুলো তো প্রয়োজনই। এর পাশাপাশি তোমাদের যে মেন যে সিলেকশন, তোমাদের পরীক্ষাও কিন্তু হতে পারে, যেটা এখানে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে কি লিখিত পরীক্ষাও কিন্তু নেওয়া যেতে পারে। তো এর পাশাপাশি উপযুক্ত যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত, মানে যার আন্ডারে যেটা চলছে তার সিদ্ধান্ত কিন্তু এখানে চূড়ান্ত বলে গণ্য করা হবে, যেটি এখানে তোমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আর যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানিয়ে দেবে যে কবে তোমাদের যে এক্সাম হতে পারে, কি হবে না, এগুলো কিন্তু সব তোমাদের অনলাইনে জানিয়ে দেবে, যেটা তোমাদের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের এই লিঙ্কে কিন্তু চেক করতে হবে যে তোমাদের কবে কি এক্সাম হবে, কি এক্সাম হবে না, সব কিন্তু তোমাদের এই লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবে, যেটা তোমাদের এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তো এই লিঙ্কগুলো কিন্তু আমি তোমাদের আমার এই ভিডিওর বা আমার টেলিগ্রাম চ্যানেলের তোমাদের দিয়ে দেবো এই সাইডের লিঙ্কগুলো, যেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে যে কী কী আপডেট আছে, কী কী আপডেট নেই। তো এইটুকুই ছিল তোমাদের জন্য আপডেট। ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে। তো সবাইকে জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট।